নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে। তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যে ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেই ক্লাবগুলি হলো, আজকে মোহনবাগানকে নিয়ে 3টে বড় আপডেট বেরিয়ে আসছে। তো সেই 3টে বড় আপডেট তোমাদেরকে এই ভিডিও জানাবো, এবং এফসি গোয়া এবং পাঞ্জাব এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান চেন্নাই এফসির প্লেয়ার, লাস্ট মরশুম চেন্নাই এফসিতে খেলা চেন্নাই এফসি সেন্টার ফরওয়ার্ড রহিম আলীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও একবার জানিয়েছিলাম যে মোহনবাগান রহিম আলীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তো তখন এটা রিউমের পর্যায়ে ছিল। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান আবার রহিম আলীর সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তো মোহনবাগানের সঙ্গে রহিম আলীর কথাবার্তা মোটামুটি 70% ওপর কথাবার্তা এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে আজ থেকে। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটাই ছিল, তোমাদের জানিয়ে দিলাম। কিন্তু এটাও শোনা যাচ্ছে যে মোহনবাগান ছাড়াও পাঞ্জাব এফসিও এবং ওড়িশা এফসিও রহিম আলীকে নেওয়ার জন্য তারা রহিম আলীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো রহিম আলী লাস্ট মরশুমে চেন্নাই এফসির হয়ে খেলেছিল। তো রহিম আলীর সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট মে মাসেই শেষ হয়ে গেছে। তো এরপর আমাদের এটাই দেখার যে রহিম আলী কোন ক্লাবে যায়। তো যেটা শোনা যাচ্ছে যে পাঞ্জাব এফসি রহিম আলীকে নেওয়ার ব্যাপারে কিছুটা পিছিয়ে থাকলেও মোহনবাগান এবং ওড়িশা এফসি এই দুই ক্লাব রহিম আলীকে নেওয়ার জন্য এগিয়ে আছে। তো এরপর আমাদের এটাই দেখার যে রহিম আলী কোন ক্লাবে যায়। তো চেন্নাই এফসি তাকে আবার নতুন কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়, না রহিম আলী অন্য কোনো ক্লাবে সাইন করে। তো এটাই আমাদের দেখা। তো পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে যদি আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহনবাগানকে নিয়ে প্রথম এই আপডেটটি ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটাকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান কেরালা ব্লাস্টার এফসি সেন্টার ফরওয়ার্ড ঈশান পান্ডিতা। তো মোহনবাগান ঈশান পান্ডিতার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে। তো এটাও শোনা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে ঈশান পান্ডিতার কথাবার্তা মোটামুটি 70% ওপর এগিয়ে গেছে। তো ঈশান পান্ডিতার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির এখনও 1 বছরের চুক্তি আছে। তো 31শে মে 2025 পর্যন্ত ঈশান পান্ডিতার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির এখনও চুক্তি আছে। তো এরপর আমাদের এটাই দেখা যে মোহনবাগান ঈশান পান্ডিতাকে তাদের দলে সাইন করায় কিনা। তো কথাবার্তা তো মোটামুটি এগিয়েছে, তো দেখা যাক শেষমেশ কী হয়। তো পরবর্তীকালে যদি এটা নিয়ে কোনো স্ট্রং আপডেট আরও বেরিয়ে আসে, যদি এর থেকেও যদি আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসে এই আপডেটটা নিয়ে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, কথাটা হলো যে মোহনবাগান এই রহিম আলী এবং ঈশান পান্ডিতা এই দুই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এটা তো সঠিক আপডেট। কিন্তু তাদের সঙ্গে কথাবার্তা মোটামুটি এগিয়েছে এটা বলা যেতেই পারে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এই দুই প্লেয়ার মোহনবাগানে আসতে পারে, এরকম কোনো একটা চান্স হতে পারে। ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো মোহনবাগানে আসতে পারে। এবার যদি মাঝখানে যদি কোনো প্রবলেম হয় হয়তো তাহলে আর ডিলগুলো ডান হবে না। মোহনবাগানকে নিয়ে কালকে মার্কাস মার্গুলো একটা আপডেট জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলা 2 থেকে 3টে প্লেয়ারের সঙ্গে মোহনবাগান এখনও কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই তিনি জানিয়েছেন মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে সেকেন্ড এই আপডেটটা ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে 3 নম্বর যে আপডেটটা বেরিয়ে আছে সেটাকে নিয়ে। তো আমি তোমাদেরকে কদিন আগেই জানিয়েছিলাম, আমি না অনেক জায়গা থেকেই জানিয়েছিল যে মোহনবাগান একজন 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার ডেভিড ডেল পোজো, তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা লিঙ্ক আপের আপডেট কদিন আগে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে গেছিলো, তো এটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই ডেভিড ডেল পোজোকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান ও ওড়িশা এফসি। তো এই দুই ক্লাবই ডেভিড ডেল পোজোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। তো এরকমই আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো এই 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার ডেভিড ডেল পোজো, তো এই ডেভিড ডেল পোজোর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা তেমন দুইটা এগোয়নি। তো যতটা কথাবার্তা হয়েছিল তো ততটাই হয়েছে। তো তারপর আর কোনো কথাবার্তা হয়নি, তো কথাবার্তা থেমে গিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই ডেভিড ডেল পোজোর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা আর এগোচ্ছে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে এই ডেভিড ডেল পোজোর মোহনবাগানে আসার চান্সটা খুবই কম। তো এই ডেভিড ডেল পোজোর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা যতটুকু হয়েছিল তার বেশি আর কথাবার্তা এগোয়নি, তো কথাবার্তা থেমে গিয়েছে। তো এরকমই সব আপডেট বেরিয়ে আসছে। তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে এই প্লেয়ারটির মোহনবাগানে আসার চান্স খুবই কম। তো পরবর্তীকালে যদি মোহনবাগান আবার নতুন করে এই ডেভিড ডেল পোজোর সঙ্গে কথাবার্তা শুরু করে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহনবাগানকে নিয়ে এই 3টে আপডেট ছিল, এই 3টে আপডেটই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়াকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। তো আপডেটটা হলো এটাই যে এফসি গোয়া মোহাম্মদ ইয়াসিরকে তাদের দলে 4 বছর চুক্তিতে সাইন করে নিয়েছে। তো পার্মানেন্ট ডিলে 4 বছর চুক্তিতে মোহাম্মদ ইয়াসিরকে এফসি গোয়া তাদের দলে সাইন করে নিয়েছে। তো এফসি গোয়াকে নিয়ে এই আপডেট ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়েছে সেটা হলো যে তো পাঞ্জাব এফসিকে নিয়ে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসছে। তো আপডেটটা হলো পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসি থেকে মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার ভিনিত রায়কে তাদের দলে সাইন করে নিয়েছে। তো এই আপডেটটা আমি তোমাদেরকে 1 মাস আগে জানিয়েছিলাম যে পাঞ্জাব এফসি ভিনিত রায়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকম একটা আপডেট আমি তোমাদেরকে 1 মাস আগে জানিয়েছিলাম। তো সেটা আজকে ডিল ডান হয়ে গেছে।
পাঞ্জাব এফসি মুম্বাই সিটি এফসি থেকে ভিনিত রায়কে তার দলে সাইন করে নিয়েছে। তো পাঞ্জাব এফসির তরফ থেকেও এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তো এই ভিডিওতে এই কটা আপডেটই তোমাদেরকে জানানো ছিল, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।